হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে এলাম। আর এটা খুবই কমন রেসিপি। আশা করি শীত পড়ার পরে সবার বাড়িতে একবার করে ঠিক হয়েই গেছে। সেটা হচ্ছে বেগুন পোড়া। আমরা এটাকে বেগুন পোড়াই বলে এসেছি ছোটোবেলা থেকে। তো যাই হোক, বেশি কিছু নয়, একটা মোটামুটি বড় সাইজের বেগুন 4 টুকরো করে নিয়েছি, যাতে ভেতরে পোকা আছে কিনা ভালোভাবে দেখতে পারি। তো তারপর গাটাও একটু চিড়ে নিয়ে ওর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে বেগুনটাকে এবার পুড়িয়ে নেব। আর গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে ভুলবে না, এতে করে মানে খুব খোসাটা ছাড়াতে খুব ইজি হয়। তো যাই হোক, ওটা বেগুনটার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর রসুনও পুড়িয়ে নিয়েছিলাম। আমার যেটা মিসিং ছিল সেটা হচ্ছে একটা টমেটো। কাঁচা টমেটো পুড়িয়ে এর সাথে মাখলে আরও বেশি টেস্ট লাগে। তো আর বেশি কিছু নয়, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজও কুচিয়ে নিয়েছিলাম। এবার এখানে বেগুনটা ভালো মতো পুড়ে যাওয়ার পর হালকা ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে নেবে। একদম ঠান্ডা হয়ে গেলে তখন আর খোসাটা ছাড়তে চাইবে না। তো এরপর অল্প নুন দিয়ে কাঁচা লঙ্কা আর রসুনটা ভালো করে আগে চটকে নিয়ে আমরা এটা হাত দিয়েই মাখি, আমাদের টেস্ট লাগে এতেই। তো যাই হোক, তারপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাও ভালো করে দিয়ে বেশ করে ম্যাশ করে নিয়েছিল। সেদিন আমার বর মন মতো ঝাল দিয়েছিল, কারণ ও ঝালটা একটু বেশি পছন্দ করে। আমি অতটা ঝাল খেতে পারি না, আমার জন্য আগে থেকে রেখে তারপর বাকিটা বেশ করে ঝাল দিয়েছে। দেখতে পাচ্ছ সব কিছু কি সুন্দর মিশে গেছে। গরম গরম রুটির সাথে ঠান্ডায় এই বেগুন পোড়া এনজয় করো। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো, আজকের মতো টাটা।